রায়বাঘিনী ননদিনী নামতে নামতে আপনি কোথায় নেমেছেন? মানুষের জীবনের আপনার কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, শুধু নিজের আখের গোছানো ছাড়া কিচ্ছু নেই আপনার জীবনে, কিচ্ছু না। কিন্তু কিন্তু এত সহজ না। শাড়িও শহরে যাবে, শাড়িও মুখার্জি বাড়ির দরজায় দাঁড়াবে, আর রইল বাকি চৌকাঠ টপকানোর কথা। তার জন্য তো শোলক আছে, যতই উঁচু চৌকাঠ হোক না কেন ঠিক টপকে দেব। রায়বাঘিনী ননদিনী টপকে দেবই আমি। এই বাড়িতে যদি তোমাকে ঢুকতে হয় সঞ্জয়, তাহলে এই মেয়ের হাত ছেড়ে ঢুকতে হবে, ছেড়ে ঢুকতে হবে, ছেড়ে ঢুকতে হবে। যদি তোমাকে এই বাড়িতে ঢুকতে হয় তাহলে ওর সিঁথির সিঁদুর মুছে দিয়ে ঢুকতে হবে। যদি তোমাকে এই বাড়িতে ঢুকতে হয় তাহলে ওর হাতের শাঁখা পলা খুলিয়ে দিয়ে ঢুকতে হবে। যদি এগুলো করতে পারো তবেই তুমি এই বাড়িতে ঢুকতে পারবে। হ্যাঁ, বেসিক্যালি এই বিয়েটাকে তোমায় ডিনাই করে বাড়িতে ঢুকতে হবে সঞ্জয়। এই বিয়েটা তো আইন সিদ্ধই নয় সঞ্জয়, আমরা কিন্তু প্রমাণ করে দেব যে বিয়েটা তোমার সাথে এই মেয়েটাকে জোর করে দেওয়া হয়েছে। এই মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল নাড়ু নামের একটি ছেলের সাথে, জমিনহাটার, যার বাবার নাম হলো মনসাচরণ। ঘটনাচক্রে বিয়ে ঠিক আগে তুমি সেখানে পৌঁছো এবং একটা সিন ক্রিয়েট হওয়ার পরে জোর করে তোমার সাথে এই মেয়েটার বিয়ে দিয়ে দেওয়া হয়। এটা আমরা প্রমাণ করে ফেলতে পারবো যেটা আইন সিদ্ধই নয়, কিন্তু তার জন্য লাগবে তোমার কনসেন্ট। তোমার কনসেন্ট পেলে আমরা এটা করতে পারবো। আর এই বাড়িতে যদি তোমাকে ফার্দার ঢুকতে হয় তাহলে এই শর্তটা মেনেই ঢুকতে হবে। মানে তোমার এই বিয়ের জোরটাকে তুমি এখানেই ফেলে ঢুকবে, এই বাড়ির ছেলে হিসেবে ঢুকবে, জমিনহাটার কোনো মজুরের মেয়ের স্বামী হিসেবে নয় সঞ্জয়। বিয়েটা তো হয়ে গেছে মম, আর তো কিছু করার নেই। বিয়েটা তো হয়ে গেছে, আর ওকে তো আমি বাইরে ফেলে আসতে পারি না। আর আমার বিয়েটা সম্পূর্ণ আইন সিদ্ধভাবে আমার কনসেন্ট নিয়েই হয়েছে। মুখে মুখে তর্ক করো না সঞ্জয়। তুমি যদি ওই মেয়েটাকে ছেড়ে আসতে না পারো তাহলে বাড়িতে ঢুকো না, বেরিয়ে যাও। সব সময় চোখ রাঙিয়ে কথা বলো না মা, তোমার ছেলেরা বড় হয়েছে, তাদের নিজস্ব মতামত আছে। তুমি সব সময় ওইভাবে ব্যবহার করো না। সব সময় তোমার ইচ্ছা অনিচ্ছা অন্যের উপর চাপিয়ে দিও না, এটা অন্যায়। এই সার্থক, তুমি মমের কথাকে অন্যায় বলছো? মম কোনটা ন্যায় করছে কোনটা অন্যায় করছে তুমি বলার কে? কি ক্ষমতা আছে তোমার? তুমি কে? এক্ষুনি যদি এই বাড়ি থেকে তোমাকে বার করে দেওয়া হয়, 2 পয়সা রোজগার করে তুমি তোমার বউটাকে খাওয়াতে পারবে না। বুঝতে পেরেছো? তাই চুপ করে থাকবে। এই মেয়ে এই বাড়িতে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না, বাস দ্যাটস ইট, এটাই শেষ কথা। তুই এই মেয়েটার মধ্যে কি এমন দেখলি? হ্যাঁ,
কি এমন দেখলি? একটা আনকালচার ইলিটারেট মেয়ে, মানে সগর্ভে তুই ওকে নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বরণ টরণ করে বউ হিসেবে বাড়িতে নিয়ে আসছিস। আরে লোকে দেখবে কি বলবে? আরে ওই বুদ্ধিটা, ওই বোধটুকু ওর আছে নাকি? ওর তো নিজেরই কোনো স্ট্যান্ডার্ড নেই, কোনো ক্লাস নেই। হ্যাঁ, বাবার মতোই হয়েছে একদম। ভদ্রভাবে কথা বল, ভুলে যাস না উনি আমার ড্যাডি হন, তাই ভদ্রভাবে কথা বল। আর তোর আসপদ্দা দেখে আমি অবাক হচ্ছি। মম, তুমি কিচ্ছু বলবে না? আর বদ্দি ভাই তুইও কিছু বলবি না? না, বলার মতন তো এমন কোনো কথা ওরা বলেনি, বরং ঠিকই বলেছে। সত্যিই তো আমার দুই ছেলে বাবার মতোই হয়েছে। ভাগ্যিস বাবার মতো হয়েছে, তাই এখনো মনুষ্যত্বটা আছে, অমানুষ তো হয়ে যায়নি। আদিত্য, চিৎকার করো না, একদম চিৎকার করো না। চিৎকার করে হয়কে নয় আর নয়কে হয় প্রমাণ করা যায় না। একদম চিৎকার করো। যাকে আয়, তোরা ভেতর আয়। বাইরে দাঁড়িয়েছিস কেন? বাড়ির বউ, বাড়ির ছেলে বাইরে দাঁড়িয়ে কেন? চল চল চল, ভেতরে চল চল। দাঁড়াও। এখানে কেউ ঢুকবে না, ওরা কেউ এই বাড়িতে ঢুকবে না। সিকিউরিটি, ইয়েস ম্যাম। এদের কাউকে বাড়ির মধ্যে ঢুকতে দেবে না। এরা কেউ যেন বাড়ির চৌকাঠ ডিঙোতে না পারে। যদি কেউ বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করে, বার করে দেবে ঘাড় ধাক্কা দিয়ে। আমি এ বাড়ির বউ, আপনাদের বাড়ির বউরা বুঝি এরকম ব্যবহার পায়? শারাপ, শারাপ। কিসের বউ? কিসের বউ তুমি? একটা ইলিটারেট মেয়ে, পড়াশুনো কিছু জানে না, কালচার নেই কোনো, বাড়ির বউ। আমি সঞ্জয়ের রুচি দেখে অবাক হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি আমি। সঞ্জয়, সার্থক, সঞ্জয়, আমার দুই ভাই, এদের রুচি দেখলে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমরা এতটা নিচে নামতে পারো? ওরা হয়তো নিচে নামেনি, ওদের নিচে নামানো হয়েছে। একদমই তাই, আমারও তাই মনে হয়। ওদেরকে ফাঁসানো হয়েছে। দেখতে শুনতে তো খারাপ নয়।